অ্যাকসেপ্ট অল কুকিজ মানে কি? আমি আপনাকে কুকিজ গ্রহণ করতে বললাম? কুকিজ মানে কি? বিস্কিট? না, আমরা বিস্কিটের কথা বলছি না। আমরা বলছি এসটিটিপি কুকিজ নিয়ে। এসটিটিপি কুকিজ মানে কি? আমরা কুকিজটা পরে জানি। আগে আমরা জানি যে এসটিটিপিটা কি। আমরা যখন কোনো কিছু ব্রাউজ করি, যখন আমরা সার্চের ঘরে লিখি www ডট, তার আগে কিন্তু একটা লেখা আসে এসটিটিপি। এই এসটিটিপি মানেটা কি? এসটিটিপি মানে হলো হাইপার টেক্সট ট্রান্সপোর্ট অর ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ডাটা ট্রান্সফার প্রোটোকল। মানে সারা বিশ্ব জুড়ে যত ডাটা ট্রান্সফার বা ট্রান্সপোর্ট হয় সেটা কিন্তু এই এসটিটিপির মাধ্যমেই হয়। আর এখন আসে কুকিজ। কুকিজ মানে কি? কুকিজ হলো একটা ব্লক। একটা ব্লক মানে ব্লক, যেমন একটা বক্স, চারকোনা একটা বক্স বন্ধ করা। এখন এটার ভিতরে যা আছে এটা কিন্তু বন্ধ অবস্থায় আছে, মানে একটা ব্লক আছে, বাধা বাধা দেওয়া বা এমন কিছু, এটা হচ্ছে ব্লক। আর আমরা কুকিজ অ্যাকসেপ্ট করার পরে এই ব্লক অথবা কুকিজের মধ্যে আমাদের সমস্ত ডাটা সংরক্ষণ করা হয় বা ট্র্যাক করা হয়। তো আর এই কুকিজ সম্পর্কে আমরা আজকে কেন বলছি সেটা আজকে দেখব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইফুল ইসলাম বলছি, সাইফুল টেক ইনফো থেকে। তো আমরা আজকে আলোচনা করবো যে কুকিজ মানে কি এবং কুকিজ নিয়ে আমরা কেন আলোচনা করছি। আমরা যখন কোনো সাইটে ব্রাউজ করি, যে কোনো ধরনের সাইট হতে পারে, তখন কিন্তু আমাদের একটা লেখা শো করে আমাদের সবার সামনে যে অ্যাকসেপ্ট অল কুকিজ। এই লেখাটা কিন্তু আমরা প্রায় সবাই দেখতে পাই, অ্যাকসেপ্ট অল কুকিজ। এখন অ্যাকসেপ্ট অল কুকিজ এর লেখাটা কেন আসে বা এই লেখাটার কারণ কি, এটার কাজ কি, এটাতে আমাদের সুবিধা হতে পারে নাকি অসুবিধা হতে পারে, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। আজকে আমরা সেই বিষয়গুলো দেখব যে এই অ্যাকসেপ্ট অল কুকিজ বা অল কুকিজ অ্যাকসেপ্ট, এই বিষয়গুলো কেন আসে সামনে, এবং এগুলো আমরা যদি অ্যাকসেপ্ট করে দিই এতে আমাদের ক্ষতি হতে পারে নাকি লাভ হতে পারে, এই বিষয়গুলো আমরা আজকে দেখবো। তারপর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, এবং আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো অ্যাকসেপ্ট অল কুকিজ, যখন আমরা কোনো সাইডে ঢোকার পরে অ্যাকসেপ্ট অল কুকিজ সামনে আসবে, তখন যদি আমরা অ্যাকসেপ্ট অল কুকিজ দিয়ে দিই, তখন এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে যখন আপনি অল কুকিজ গ্রহণ করে পেলেন, তখন এর মাধ্যমে যে সাইডে আপনি কুকিজটা গ্রহণ করেছেন সে কিন্তু আপনাকে ট্র্যাক করতে শুরু করে। ট্র্যাকটা কিভাবে করে? আপনি ওই কুকিজ গ্রহণ করার পরে এরপরে যত ধরনের ব্রাউজিং করবেন, যাই কিছু করবেন না কেন, ওই সাইট আপনাকে মনিটর করতে থাকবে যে আপনি কি করছেন না করছেন। আমরা দেখব যে কুকিজ কত ধরনের হয়ে থাকে। কুকিজ একটা হলো যখন আপনি কোনো সাইটে প্রবেশ করবেন বা ব্রাউজ করবেন, তখন আপনি ওই সাইটে কি দেখছেন, ওই সাইটে কি দেখছেন বা কি দেখবেন সেগুলোর উপর নির্ভর করে কিন্তু আপনাকে ট্র্যাক করতে শুরু করে যে আপনার পছন্দগুলো কি। যেমন শপিং সাইটগুলোতে যখন আপনি কোনো কিছু শপিং করতে ব্রাউজ করবেন, গুগল সার্চ ইঞ্জিন বা অন্যান্য সাইট যখন আপনি সার্চ করবেন, তখন ওই সাইটটা কিন্তু আপনাকে ট্র্যাক করতে শুরু করবে। আপনি কি পছন্দ করছেন, কি আপনার শপিং কার্টে যোগ করছেন বা আপনার পছন্দগুলো কিন্তু সেই সাইটটা কিন্তু ট্র্যাক করতে শুরু করে, এবং সে বুঝতে পারে যে আপনি কি চাচ্ছেন বা কি চাচ্ছেন না। আর আরেকটা হলো বিজ্ঞাপনের মাধ্যমে। বিজ্ঞাপনগুলোর মাধ্যমে আপনার পছন্দগুলো পাঠিয়ে দেওয়া হবে, বা আপনি কি করছেন না করছেন, আপনি কি ব্রাউজ করছেন আগে পরে, এই বিষয়গুলো তার ট্র্যাক করে আপনার কাছে এগুলো পাঠিয়ে দেওয়া হবে। এখন আমরা জানার চেষ্টা করবো যে আসলে আমরা কুকিজ গ্রহণ করবো কিনা, কুকিজ গ্রহণের উপকারিতা এবং অপকারিতা কি, এই বিষয়গুলো আমরা দেখব। ইউরোপিয়ান জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন অনুযায়ী মানে আপনাকে কুকিজ অ্যাকসেপ্ট করার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে কুকিজগুলো অ্যাকসেপ্ট না করে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো সাইট আছে, আপনি যখন কুকিজগুলো অ্যাকসেপ্ট করবেন না তখন কিন্তু আপনি ওই সাইটে প্রবেশ করতে পারেন না। এটা বিভিন্ন ধরনের সাইট অনুযায়ী ভাগ করা হয়েছে। যে সাইটটা কুকিজ গ্রহণ না করলেও আপনি ঢুকতে পারবেন, সেখানে আপনি যখন অ্যাকসেপ্ট না করেও ঢুকতে পারবেন, কিন্তু কিছু কিছু সাইট আছে সেগুলোতে আপনি কুকিজগুলো অ্যাকসেপ্ট করতেই হবে। আর এখন আমরা আসি কুকিজের আসলে উপকারিতা বা অপকারিতা কি। আপনি যখন কোনো সাইটে কুকিজ অ্যাকসেপ্ট করবেন, তখন কিন্তু পরবর্তীতে আপনার যে বিষয়গুলো আপনি ব্রাউজ করেছেন বা যে বিষয়গুলো আপনার পছন্দ, আপনারা দেখতে পাবেন যখন আপনারা কোনো সাইটে একবার কুকিজ অ্যাকসেপ্ট করে ঢোকেন,
বারবার কিন্তু সেখান থেকে অনেক নোটিফিকেশন আসে, আপনার ইমেলের নোটিফিকেশন আসে আপনি যদি সাইন ইন করে থাকেন, বা আপনি অন্য কোনো ব্রাউজিং করতে গেলে কিন্তু বারবার আপনার সামনে ওই বিষয়গুলো কিন্তু আসে। এটা কিন্তু এই যে আপনি অ্যাকসেপ্ট কুকিজ করেছেন এটার জন্যই হয়। আর এটা হচ্ছে আমাদের সুবিধা, মানে আমাদের পছন্দগুলো আমাদের বারবার করতে হয় না। যেমন শপিং সাইটগুলোতে যখন আমরা কোনো কিছু কার্ট করি তখন সেগুলো আমাদের করতে কিন্তু এই কুকিজটা সহযোগিতা করে। আর অপকারিতা হলো কুকিজের মাধ্যমে কিন্তু আপনার ডেটাগুলো ওই সাইটটা কিন্তু মনিটর করছে, ট্র্যাক করছে। এর মাধ্যমে কিন্তু আপনার অসুবিধাও হতে পারে। এক্ষেত্রে এর কিন্তু সুবিধা অসুবিধা দুটোই আছে। আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি কী ধরনের সাইটে ঢুকছেন, এবং আপনাকে ভেবে চিন্তে কিন্তু এই অ্যাকসেপ্ট কুকিজ দেওয়া উচিত। আপনি কোনো একটা সাইটে ঢুকলেন, আপনার সামনে আসলে অ্যাকসেপ্ট অল কুকিজ আর আপনি ক্লিক করে দিলেন, এটা কিন্তু ঠিক না। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এই সাইটটা আসলে কিসের সাইট। আপনি যখন অ্যাকসেপ্ট কুকিজ করবেন সে কিন্তু আপনার যে ডিভাইসটা, এই ডিভাইসটা কিন্তু ট্র্যাক করা শুরু করবে, আর তখন কিন্তু আপনার অসুবিধা হতে পারে। আর এই জন্যই আপনারা অবশ্যই ভেবে চিন্তে অবশ্যই অ্যাকসেপ্ট কুকিজে দেবেন। এবং আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল ফোনে আপনাদের ডিভাইসগুলোতে পার্সোনাল কিছু না থাকাই ভালো। কমেন্টগুলো আছে এগুলো অবশ্যই আপনারা আপনাদের আলাদা ফ্যান ড্রাইভ বা আলাদাভাবে রাখবেন, কারণ আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সময় বিভিন্ন ধরনের সাইটে কিন্তু ব্রাউজ করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কুকিজগুলো কিন্তু অ্যাকসেপ্ট করতেই হয়। আমরা কিন্তু এগুলো অ্যাভয়েড করতে পারি না বেশিরভাগ সময়। কিছু কিছু সাইট আছে সেগুলোতে আমরা অ্যাভয়েড করতে পারি, কিন্তু বেশিরভাগ সাইটে কিন্তু আমরা এই কুকিজটা অ্যাভয়েড করে কিন্তু ব্রাউজ করতে পারি না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে অসুবিধা বা ক্ষতি এড়ানোর জন্য আমাদের ফোনের মধ্যে আমাদের ডেটাগুলো না রাখাই উত্তম। তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকসেপ্ট অল কুকিজ বা কুকিজগুলো কী এবং কেন এটা ইউজ করা হয় বা কেন আমাদের সামনে এগুলো আসে, এটা আমরা বুঝতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই কমেন্টে বলে যাবেন কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, সেটা নিয়ে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।